সামনের সানডে আমরা কি করব? সামনের সানডেতে লে হ্যান্ড প্রেয়ার সার্ভিস হবে। সামনের সানডেতে প্রভোজ হবে। তো সামনে প্রভোজ আমরা করবো, আমি বলবো প্রভোজ হবে। লোকরা পুরা পরিবার সমেত মিটিং অ্যাটেন্ড করুক। ব্রাঞ্চের লোকদের অন্যদিন লেহ্যান্ড আমি ডেট দেবো, তো ব্রাঞ্চের লোকরা অন্য কোনো ডেটে তাদের লেহ্যান্ড প্রেয়ার হবে। তো সানডেতে যারা সানডে মিটিং অ্যাটেন্ড করেন তো তারা লেহ্যান্ড মিটিং এ লোকরা মিস না করুক। যেভাবে ঈশ্বরের আত্মা কাজ করছে, যেভাবে ঈশ্বরের আত্মা সামর্থ্যের সহিত লোকদেরকে টাচ করছে, বাক্য লোকদেরকে শেখাচ্ছে, আমার বিশ্বাস লোকদের জীবন, লোকদের লাইফ সেম থাকছে না। তো এই টাইম बहुत ही ইম্পর্টেন্ট বিষয়। হোলি স্পিরিট লোকদেরকে টাচ করবে, পবিত্র আত্মা লোকদেরকে টাচ করবে। এটা সেই টাইম যে যীশু খ্রিস্ট কবর থেকে মরে বেঁচে ওঠার পর তার শিষ্যদের সঙ্গে বেশ কয়েকদিন তিনি ছিলেন এবং তাদেরকে টিচিং, তাদেরকে অনেক কিছু তিনি বার্তা দিয়েছিলেন সিক্রেট। তারপর প্রভু যীশুকে স্বর্গে তুলে নেওয়া হয়েছিল, তারপর প্রেরিতরা প্রার্থনা করছিলেন, তারপর পবিত্র আত্মা নেমে এসেছিল। তো পবিত্র আত্মাতে ভরপুর হওয়ার টাইম হচ্ছে এইটা। তো লোকরা ওরা আত্মাতে রেডি থাকুক। যদি সানডে লেহ্যান্ড প্রেয়ার হচ্ছে তো লোকরা লোকরা শুক্রবার শনিবার ফাস্টিং থাকুক বিকেল 5টা পর্যন্ত। তো যেন ঈশ্বরের ডেলিভারেন্স, ঈশ্বরের ছুটকারা আপনার জীবনে কাজ করে। এবার যে বাক্য, যে মেসেজ আমরা শুনবো সানডে প্রার্থনা মিটিং এ, তো লোকদের জীবনকে রিয়েলি চেঞ্জ করছে, লোকদের জীবনকে রিয়েলি আগে বাড়াচ্ছে। তো সানডে লোকরা লেহ্যান্ড সার্ভিসে, লেহ্যান্ড প্রেয়ার মিটিং এ লোকরা অ্যাটেন্ড করুক এবং সাথে সাথে লোকরা রোজ লোকরা ঈশ্বরের আত্মা সামর্থ্য সে লোকদেরকে টাচ করবে। লোকরা সানডেতে বীজকে বুনুক, কারণ মন্ডলীর অনেক কাজ আমরা আরো কন্টিনিউ করব। সুসমাচারে প্রচারের কাজ যেভাবে এপ্রিল মাসে করা হয়েছে, ফেব্রুয়ারি মাসে, মার্চ এপ্রিল ফেব্রুয়ারি জানুয়ারি মাসে যেভাবে সুসমাচারের প্রচার কার্য করা হয়েছে, তো সেই গতিকে আমরা कंटिन्यू করব। সেই স্পিরিট কমানো নয়। তো हर एक व्यक्ति সানডেতে স্পেশাল সিড, স্পেশাল বীজকে লোকরা বুনুক, যেন সেই সুসমাচারের গতি কমে না যাক, সেই সুসমাচারের গতি কন্টিনিউ হোক এবং আরো আগে বাড়ুক, যেন आत्मा বাঁচানোর কাজ কখনো থেমে না থাকুক। हालेलुया। तो সানডেতে हर एक व्यक्ति स्पेशल सीड, स्पेशल অফারিং লোকরা বুনুক। মিটিং শেষে বীজ মিটিং হবে। তো हर एक व्यक्ति स्पेशल বীজ, স্পেশাল অফারিং কে বুনুক। লোকরা অনেক সময় কোশ্চেন করে যে বীজ মিটিং কি আছে, কি বিষয় আছে বীজ মিটিং, এবং বীজ মিটিং তো কোনো কেউ কেউ করে, কেউ করে না। কিন্তু আমি লোকদেরকে বলতে চাই, যদি পুরাতন টাইমে যদি বাইবেল দেখি তো লোকরা বলিদান চড়াতো ঈশ্বরের ভবনে, ঈশ্বরের বেদিতে বলিদান চড়াতো, তার বীজকে আনতো, তার পশু বলিদান করতো, লোকরা বিভিন্ন কিছু বলিদান করতো। তো নতুন নিয়মে কি ঈশ্বর আমাদের মেন আজ্ঞা দিয়েছে যেন আমরা আত্মাকে বাঁচাতে পারি, আমরা প্রার্থনা করি, আমরা ফাস্টিং করি, আমরা যেন আত্মাকে বাঁচাতে পারি, আমরা বীজকে বুনি। তো এই কাজগুলো আমাদের কন্টিনিউ করার আছে, এই কাজগুলো আমাদের থেমে থাকার নয়। हालेलुया। কারণ লোকদের বোনা বীজ, লোকদের বোনা অফারিং সুসমাচারে, আত্মা বাঁচানোতে, हर দিশাতে बहुत फल के लिहाज से আমার বিশ্বাস ঈশ্বর লোকদেরকে আশীর্বাদ করবেন। আমেন, আমেন। আজ যখন মাসে যদি একবার বীজ মিটিং হয় তো ভাবে আচ্ছা ভাই মাসে একবার বীজ মিটিং, ও যেন হাঁপিয়ে গেলাম একদম। যদি কেউ মাসে একবার 500 টাকাও যদি স্পেশাল বীজ বনে তো লোকদের কোনো কোনো টাইমে মাইন্ড দেখে যেন হাঁপিয়ে গেলাম, বহুত প্রেসার হয়ে গেল, বহুত চাপ হয়ে গেল। কিন্তু সেই ব্যক্তিকেই আমি 8,000 টাকা মাসে কিস্তি দিতে দেখি, 5,000 টাকা লোনের কিস্তি দিতে দেখি। আর যখন ঈশ্বরের বাড়ি আসছে
আর যখন ঈশ্বরের টাইম আসে বীজ বোনার আর সেই ব্যক্তি পিছিয়ে যায়। আজ এই কারণে ডিপ্রেশন লোকদের ছেড়ে যেতে যায় না। বোনা কোন জায়গাতে দরকার ছিল, কৃষি লোন দেওয়া সেই জায়গাতে বেশি এফার্ট লাগানো দরকার ছিল, না ঈশ্বরের সুসমাচারের জন্য বেশি জোর লাগানো দরকার ছিল? আজ মন্ডলীর লোকরা মাসে 10,000 টাকা কিস্তি দিতে রাজি আছে, কিন্তু ঈশ্বরের সুসমাচারের জন্য যদি বোনা একবার মিটিং রাখা হয়, 500 টাকা যদি বোনা লোকরা বনে, তো তাতে অনেক ব্যক্তি খুশির সহিত বনে, অনেক ব্যক্তি জীবনে সেটাকে বোঝ ভাবে যে এটা আমার জীবনে যেন বোঝ চাপানো হচ্ছে, এটা আমার জীবনে যেটা বহুত বড় বোঝা চাপানো হচ্ছে। অথচ সেই ব্যক্তি 5,000 টাকা লোন কিস্তি চুকায় প্রতি মাসে। আজ সে বলে ঈশ্বর আমাকে ব্লেস করছে না, ঈশ্বর আমাকে আশীর্বাদ করছে না। জোর কোন জায়গায় লাগানো দরকার ছিল? ঈশ্বরের সুসমাচারের জন্য বেশি জোর আপনার লাগানো দরকার ছিল। আর লোকরা জোর কোথায় লাগাচ্ছে? লোনের কিস্তি দেওয়াতে লোকরা বেশি জোর লাগাচ্ছে, কিন্তু বোনাতে আজ লোকদের জোর নেই। এই জন্য লোকদের আর্থিক বন্ধন থেকে লোকরা বেরিয়ে আসতে পারে না, লোকদের ডিপ্রেশন যায় না, লোকদের প্রবলেম যায় না। লোকরা বোনাতে কন্টিনিউ থাকুক, ওয়ার্ড ফলো করুক। দুনিয়াতে যে ডিপ্রেশন দুনিয়ার লোকরা ভুগছে, সে ডিপ্রেশন, সে আর্থিক তঙ্গি, আর্থিক প্রবলেম কোনোদিন আপনার জীবনে অ্যাটাক করবে না, প্রভু যিশু জীবিত নাম। হালেলুয়া। তো সানডেতে পুরা লোকরা খুশ থাকুক, পুরা আত্মাতে ভরে আসুক, সামর্থ্যতে ফাস্টিং সহকারে আসুক, আর ফায়ারেস রিসিভ করে লোকরা বাড়ি ফিরবে প্রভু যিশু জীবিত নাম। তো আমি এখন প্রার্থনায় আছি মন্ডলীর জন্য, সবার জন্য। আর আমার বিশ্বাস পুরো পাওয়ারের সহিত, পুরো সামর্থ্যের সহিত সানডেতে দেখা হবে, পুরো ফায়ারের সহিত। লোকদের জীবন, লোকদের লাইফ, লোকদের আত্মিক জীবন কিছু সেম থাকছে না প্রভু যিশু জীবিত নামে। একটা নতুন লেভেল, একটা নতুন আশীর্বাদ, একটা নতুন গ্রেস ঈশ্বর লোকদেরকে দিচ্ছে। হালেলুয়া, জয় যিশু। তো সানডেতে লোকরা অ্যাটেন্ড করুক, লেহ্যান্ড প্রেয়ার সার্ভিসে লোকরা অসুস্থ লোকদেরকে ইনভাইট করুক, রিলেটিভদের লোকরা ইনভাইট করুক, আর লোকরা ফ্রি হয়ে ঈশ্বর তাদেরকে পাঠাবেন। হালেলুয়া। তো কিছুক্ষণ আমরা পাওয়ারের সহিত ওয়ার্শিপ করব, তারপর আমিন প্রার্থনা করব। তো সবাইকে জয় যিশু।